হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত। আবার অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। তো আজ আমরা একটু ওই ডাক্তারখানায় গেছিলাম। তো এই ডাক্তারখানার সামনেই মানে এই মন্দিরটা, তো এই মন্দিরটা আমার অনেক দিন আগে মানে দেখার খুব শখ ছিল। তো আমি যখনই মানে গাড়িতে করে যাই এদিক দিয়ে, রাস্তার ধারেই তো মন্দিরটা, তো তখনই না মন্দিরটা না বন্ধ দেখি। তো এই ভোলে বাবাকে মানে দেখার আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। তো জানি না আজকে আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো, আজকে আমি ভোলে বাবার দর্শন পেয়ে গেলাম ডাক্তারখানায় এসে। তো আমার মনটা খুবই ভালো হয়ে গেল। তো আমি ভেবেছিলাম শুধু হয়তো এখানে ভোলে বাবাই আছে, কিন্তু দেখো এখানে সবাই আছে, বাবা মা সবাই আছে। তো ওইদিকে ভোলে বাবা আছে, এখানে মা কালী আছে, ওখানে রাধা গোবিন্দ আছে। তো এমনই আমাদের ভাগ্য ভালো যে এখানে এসে এই যে প্রণাম করতে এসেছি। ঠাকুরমশাই বলছে মা ওখানে প্রসাদ আছে, প্রসাদটা মানে প্রসাদ দিল ঠাকুরমশাই। তো প্রসাদ নিয়ে আবার নিচে নামলাম। তো প্রসাদটা খেলাম আমরা। তো আমার তো খেয়ে পুরো মন পুরো ভালো হয়ে গেল। কি বলবো, আমি ভাবতে পারিনি যে আজ এতগুলো ভগবানের দর্শন পাবো। তো যাই হোক, অনেক দিনকার ইচ্ছা একটা আমার পূরণ হলো। তো এখানে দেখো ঠাকুরমশাই আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে, আমার বরমশাইয়ের আর আমার। তো এখন আমি প্রসাদ নিয়ে নিচে যাচ্ছি, যেহেতু এখানে খাওয়া যাবে না ঠাকুরের সামনে, নিচে যেয়ে প্রসাদটা খাবো। তো জায়গাটা এত সুন্দর, এত নিরিবিলি জায়গা, কি বলবো তোমাদেরকে, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে এখানেই মানে থেকে যায়, এখানেই অনেক সময় কাটায়, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, চলো এখন আমরা প্রসাদ খাবো। তার আগে আমার বরমশাই একটুখানি দেখিয়ে দেবে এখানে কি কি ঠাকুরগুলো আছে, তো দেখে নাও। তো এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি প্রসাদের বাটি হাতে করে। তো এখন আমরা প্রসাদটা খাবো। আর মন্দিরটা দেখো কত সুন্দর, কি বলবো তোমাদেরকে, এত সুন্দর জায়গায় আসলে মন তো একাই ভালো হয়ে যায় বলো। যতই তুমি এখানে সেখানে যাও না কেন, মন্দিরে আসার একটা মানে আলাদা, মন পুরো ভালো হয়ে যায়। তো এই দেখো ভগবানের প্রসাদ পেয়ে গেছি, আমি ভাবতেও পারিনি। তো প্রসাদটা এই যে প্রণাম করে খেয়ে নিলাম। প্রসাদ খেলাম না তো যেন অমৃত খেলাম, এত সুন্দর খেতে।